বুঝছেন, এমনি এমনি লেগে রয়েছে ব্লগাররা আমার পিছনে। তো তো যাই হোক, তো আর একটা কথা ভাই, সাংবাদিক মাধ্যমে বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, বেটারা আমার বিরুদ্ধে এভাবে উল্টোপাল্টা কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কেউ দেখলাম ও আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে, তারপরে দেখলাম খসরু সাহেবেরও ধরছে, তারপর দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশরাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওরা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে, পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই এগুলা নিয়ে আমি আগে যেতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনি লিখতে পারেন, মানে যদি বাঁচবো, নাহলে কিন্তু এই ব্লগাররা যে কী করবো এটা আল্লাহ জানে। এইটারে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দেবো নিয়ে। তো এটার দিকে যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে একটু প্রতিবাদ করেন, দয়া করে ভাই প্লিজ। আমার অনেক ভাই বলেন, আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে, এখন তো বলতে গেলে তো আবার ভালো লাগবে না, আচ্ছা বলতে চাই না। 5ই আগস্টের আগে 4 আগস্ট, 5ই আগস্ট আমাদের মনে আছে না? আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই, আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে ছিলাম, তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম, তো ওখানে আমি নিজে ছিলাম। তো এখন আমাদের 462 জন ছেলে নাকি 462 জন ছেলে মারা গেল, 30,000-এর মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। আরে ভাই অনেকে বলে, আমার কথা না, এটা কিন্তু আমার কথা না, অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কী অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের।